শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে 6:45 বাজে। তা তোমাদের একটা কথা বলতে এলাম, যেটা হচ্ছে তোমরা জানো আমার ছেলে তো চাকরি করতো, তার প্রমোশন হয়েছে, সেজন্য ওকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। সেটা হচ্ছে তোমার বাঁকুড়া জেলার খাতড়া বলে একটা জায়গা আছে ওখানে। তা সেজন্য আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন খুব ব্যস্ত সকালবেলায়। আর ওখানে আনন্দ তো আছেই, যেহেতু প্রমোশন হয়েছে, কিন্তু বিষাদের ভাগটাও যে কম আছে তা নয়। কারণ একসঙ্গে থাকা আর আলাদা থাকার তো একটা আলাদা খারাপ লাগা আছেই না। আমার ছেলেও একা থাকতে পারে না খুব একটা, তা যাচ্ছি ওর সঙ্গে। ওখানে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে আসব। জানি না কতদিন ওখানে থাকবো, যাই হোক প্রথম প্রথম তো ওর সাথে থাকতেই হবে, সেই জন্যে যাচ্ছি। আর ও মানে আমাদের ছেড়ে বা থাকাটা ওর পক্ষেও প্রথম প্রথম খুবই কষ্টের। ও মানে চাইছে যে ওর সাথে আমরা থাকি কেউ, সেই জন্য থাকতেই হবে। আর ওখানে যাই, ওখানে গিয়ে একটা ঘর আপাতত পেয়েছি, সেখানে উঠব। যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে ওখানেই থাকবো, না হলেও আবার অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করব। যাই হোক, ওখানে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, আমার ছেলে কোথায় থাকছে, কি করছে, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে থেকো আমাদের সাথে, ঠিক আছে? দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর আমার ব্লগগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, কেমন? আমরা সব রেডি হয়ে গেছি, এই দেখো ব্যাগপত্র সব, এই দুটো উঠবে গাড়িতে, দেখো গাড়িতে উঠবে, বের করছে এখন। সব লোড হয়ে গেছে, দেখো গাড়িতে লোড করে নিয়েছি। দাঁড়াও ব্যাগটা ভাই, সব বেরিয়ে পড়লাম। না না না, সামনে রাখতে হবে, পেছনে আর জায়গা নেই। না, পেছনে জায়গা নেই। হ্যাঁ, পুরো প্যাকড পেছন। একটা জায়গা, চা খাবো বলে আমরা গাড়িটাকে দাঁড় করালাম, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি। প্রচণ্ড এখানে হাওয়া, কিন্তু খুব সুন্দর লাগছে। পেছনে তোমাদের দেখাতে পাচ্ছি না, জায়গা দেখতে পাচ্ছ কিনা, মাঠের পর মাঠ, পুরো ক্ষেত, আলু ভর্তি, আলুর চাষ হচ্ছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে এখন একটু চা খাবো। বর চায়ের অর্ডার দিয়ে দিয়েছে, আমাদের ড্রাইভার দাদা ও চা খাচ্ছে। চা নিয়ে নিয়েছি, নিয়েও চা খাচ্ছে। নিয়েছো শ্যামলদা, চা নিয়েছো? জলের বোতল দিয়ে দাও। চা খেলে আর এক কাপ খাও, এক কাপ না হলে। দেখো আমরা গাছে পাতা নেই, দেখো আমরা ঝুলছে কি সুন্দর। আমরা দাঁড়িয়ে পড়েছি একটু মাঝখানে রাস্তায়, তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো? একটাও পাতা নেই, কিন্তু কি সুন্দর আমরা ঝুলছে। দেখাই একটু চারিদিকটা। রাস্তা দুদিকে শালের বন, যে রাস্তা, এদিকে জঙ্গল। একদম রাঙামাটির দেশ বলে না বাঁকুড়া, রাস্তাগুলো সব লাল রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে।
হ্যাঁ বন্ধুরা, দেখো আমার ছেলের ওখানে চলে এসেছি অনেক আগেই, কিন্তু একটু কেনাকাটি টুকিটাকি ছিল, সেগুলো আবার যেতে হবে। তো তোমাদের ঘরটা দেখি মোটামুটি থাকার মতন, একা থাকবে তো আর কি। এই দেখো, একটা খাট আছে, হ্যাঁ খাট, এই একটা কুলার আছে, আর এই দেখো এটা ছিলই আগে, যে ছেলেটা ছিল ওর ছিল, ও রেখে গেছে। এই একটা জুতো রাখার র্যাক আছে, এই একটাই বেডরুম। আর এইখান থেকে গিয়ে এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে, তারপরে হচ্ছে রান্নাঘর। এই যে রান্নাঘর, কিছুই গ্যাস পেলাম না, একটু দেরি হবে। আজকেই এটা কিনে নিয়ে এসেছি। এটা আমি ব্যবহার করিনি কখনো, জানি না এটা কতটা আমি ব্যবহার করতে পারবো। আর নিচে একটু বাসন কোসনগুলো রেখেছি, আর কিছু কিছু কেনা বাকি আছে। আর এই যে মেইন গেট আমি তালা দিয়ে রেখেছি, ছেলে অফিস চলে গেছে, আমি একা রয়েছি তো সেই জন্য তালাটা দিয়ে দিয়েছি। আর গিয়ে এটুকুই দেখালাম, পরের দিন বাইরেটুকু দেখাবো। এই যে এটা দিয়ে এন্ট্রান্স, এটা ঢুকে এখান থেকে ঢুকে এসে ও একটা ফ্রিজ আছে, একটা মাইক্রোওভেন আছে, ব্যাস এটুকুই যথেষ্ট একার পক্ষে আর কি। আমার একজন আছে, সে হেল্পিং হ্যান্ড, সে এসেছিলো, মোটামুটি একটু মুছে টুছে পরিষ্কার করে ওকে দিয়ে করালাম। কালকে আবার আসবে, ও রান্নাবান্না করে দেবে, অন্য সব কাজ করে দেবে। আর আমি কদিন থাকবো, কারণ ওকে তো মনটা একটু খারাপ লাগে, একা একা ছেড়ে যাবো এত দূর। সেই জন্য একটু আর মেয়েটাকেও একটু বুঝিয়ে দেব কী করতে হবে না করতে হবে। তা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে?